কেন বন্ধ করলেন? আমাদের বাড়ির পাশে আমার দাদার মেয়ে হয়, আমাদের প্রতিবেশী। সেই দাদার মেয়ে এই পরশুদিন সে ফাঁসি দিয়ে মারা যায়। তো এর আগেও আমাদের এখানে আরও দুটো ঘটনা ঘটেছে। অনেকে বলে যে এখানে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে একটা মেয়ের রেপ হয়েছে, সেটা 60-এর বেশি বয়স, সেই রকম একটা লোক সেই মেয়েটাকে রেপ করেছে। কিন্তু এর পেছনে আরেকটা ঘটনা আছে, সেই মেয়েটার যে দিদি ছিল তাকেও কিন্তু রেপ করেই মারা হয়েছে, যেটা পুরোপুরি ধামাচাপা গেছে। আমরা চাই পুরো বিষয়টার উপরে আবার সেই তদন্ত হোক এবং যে দোষী তার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক এবং ফাঁসি দাবি করি আমরা। আপনারা জনগণের কাছে, জামালদাবাসীর কাছে আপনারা কি আশা করছেন? আমরা আশা করছি যে জামালদা যে বাসী আছে সকলে আমাদের সঙ্গে একসঙ্গে হোক। যত লোকজন আছে, জামালদার যত লোকজন আছে, এবং শুধু জামালদা কেন, সমস্ত ভারতবর্ষেরই হওয়া উচিত এক জায়গায়। তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আমরা জানি যে কীরকম পর্যায়ে চলছে। আমরা যত রকমের অন্যায় অবিচার হচ্ছে তার কিন্তু আমরা কোনো রকমের যে আমরা তার শাস্তির যে একটা দাবি করছি সেটা কিন্তু আমরা পাচ্ছি না, তার যে উচিত শাস্তি কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, আজকে আপনাদের দেখা বন্ধে জামালদাবাসী কেমন সাড়া পেলেন? হ্যাঁ, সাড়া পেয়েছি, তবে আমরা চাচ্ছি ভবিষ্যতে বা এর আগে যা আরও যেন তারা সাড়া দেয়। পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ে আপনারা মনে করছেন? পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা বলতে গেলে আর কি বলবো, আপনারা সবাই জানেন কি অবস্থা আছে বর্তমানে। আমরা কালকে যেমন গতকাল আমরা আমাদের সেই ভাস্তি, সেই মেয়েটাকে নিয়ে, ভূমিকাকে নিয়ে আমরা সেই বডি নিয়ে আমরা মিছিল করতে যাচ্ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা সম্পূর্ণ কোনো রকমের কোনো ক্ষতি না করে আমরা মিছিল জানাবো, সকলের মধ্যে সেটা দেখাবো আমাদের সঙ্গে কি হচ্ছে। কিন্তু তারা কিন্তু সেই কালকের যে মিছিলটা ছিল সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হতে দেওয়া হয়নি। আচ্ছা, আমরা শুনেছি এর আগে যখন নাবালিকা ধর্ষণ হয়েছিল তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, তখন কিন্তু পুলিশ আর নিরপরাধ হিন্দুদের গ্রেপ্তার করেছে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, সে সময় যেদিন মেয়েটাকে নিয়ে আমরা যখন সেই মেয়েটাকে নিয়ে এফআইআরের জন্য রাত্রেবেলা যাই, সেখানে রাত্রেবেলা যাওয়ার পরে যখন এফআইআর করা হয়, তারপরে ওখান থেকে রিটার্ন হওয়ার আগেই আমরা শুনতে পারি যে এখান থেকে প্রচুর সংখ্যক আমাদের যে ভাইয়েরা রয়েছেন তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অনেকে হয়তো দোকান করছিলেন, অনেকে হয়তো মেলা থেকে বাড়ি ফিরছিলেন, তাদেরকে তারা তুলে নেয় গাড়িতে এবং মেখলিগঞ্জে নিয়ে যায়। আপনার নাম? আমার নাম মঞ্জু সরকার। আপনার দায়িত্ব? আমার দায়িত্ব, আমি একজন হিন্দু মহিলা, ঠিক আছে, মেয়ে। তো আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা মেয়ে যতজন আছে, ঠিক আছে, আমাদের মেয়ের সুরক্ষার ব্যবস্থা করা হোক। এবং এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে পুলিশ, আপনারা একটু আগে বললেন যে পুলিশের কি ভূমিকা। পুলিশের ভূমিকা আমরা নেগেটিভই দেখছি, কারণ আমাদের যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদেরকে কিন্তু তারা কোনো রকমের যে সুরক্ষা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু তার বদলে যারা অন্যায় করেছে আমরা তাদের পাশে কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি, তাদের বাড়ির পাশে, তাদের বাড়ির সুরক্ষা এবং তাদের সুরক্ষা দিতে আমরা দেখেছি।